বেলিয়া বসান কালে ওই না সুরধ্বনিতে জাল আনতে গিয়ে আমার গৌরী রূপে নয়ন দিয়ে আরে তো কলসি পূর্ণ করে সুরধ্বনি গঙ্গার জলে নেওয়া হলো না। গৌরূপে নয়ন দিয়ে ওই গঙ্গা জলে কলসি গেল ভেসে, কলসি ভেসে গেল, কিন্তু বিষ্ণুপি আমার জল নিয়ে এলো কোন পক্ষ করে গো? কাকের কলসি ভেসে চলে গেল, কিন্তু নয়ন পক্ষ পরিপূর্ণ করে জল নিয়ে ঘরে ফিরে এলো। এবার নয়ন কলসি পূর্ণ করে যেই না জল নিয়ে ফিরে এলো বাবা, ঘরের মাঝে বসে বসে হা গৌর প্রাণ গৌর বলে দুটি অবৈরত নয়ন ধারায় ভেসে যায়। তাই গোরা অনুরাগে মোর পরানো কাতরে নীরবদি ছল ছল আখি জল ধরে। এমন সময় তার সেই কাঞ্চনা এসে বলল, ওর সখী প্রিয়া, ও প্রিয়া, এই সন্ধ্যাবেলায় তুই কাঁদছিস কেন, কি হয়েছে? বলে প্রিয়ারি, এমন অপরূপ রূপের মানুষ দেখে এলাম, আমি কেন এই জগতের মাঝে যে দেখবে তার মন প্রাণ আপনা আপনি ওই রূপে বিভোর হয়ে যাবে। হরি বল, হরি বল। বলে হ্যাঁ রে, এই জগতের মাঝে এমন রূপময় মানুষ তো অনেক আছে। তুই যার কথা বলছিস সে তো সচিরনন্দন গোরা, তাকে দেখে তোর এমন কি হলো যে সন্ধ্যাকালে তুই কাঁদতে বসেছিস? বলে সজনী রে, হরে ইহ জগতে জাগতিক জগতেই রূপময় পুরুষ দর্শন করলে ক্ষণিকের জন্য আনন্দ লাভ করা যায় বটে, কিন্তু যে অপ্রাকৃত অন্তর জগতে ওই যে ভিতর বাহির আলো করা পুরুষ একটিবার যে ওই রূপমাধুর্য নয়ন ভরে দর্শন করবে তার অন্তর বাহিরে আলোয় আলোকিত করবে। শুধু তাই নয়, তার সর্ব অন্ধকার দূর করে দেবে। শুধু ওই রূপে নয়ন দিয়ে মন ভরেছে তা নয়, ওই রূপে নয়ন দিয়ে আমার নয়ন ভুলল, নয়ন দেওয়ার সাথে সাথে আমার মনে গেল, মনে যাওয়ার সাথে সাথে আমার বলতে যা ছিল সকলে গেল। এখন বলতে পারিস কি করিব, কোথায় যাব, রাগে ওই গোরায়ন আমার গোরা অনুরাগে। আর কি করিব, কোথায় যাব, আমার গোরায়ন রাগে, গোরায়ন রাগে, গোরায়ন রাগে। আর কি করিব, কোথায় যাব, গোরায়ন রাগে, গোরায়ন রাগে, গোরায়ন রাগে। সেই গৌরাঙ্গ মূরতি খানে হিয়া মাঝে জাগে, আর গৌরাঙ্গ মূরতি খানে ইয়ার মাঝে জাগে, আমার গৌরাঙ্গ মূরতি খানে হিয়া মাঝে জাগে। হরি গৌরাঙ্গ মূরতি খানে ইয়ার মাঝে জাগে। বল কি করিব, কোথায় যাব, গোরায়ন রাগে, ওরে গোরায়ন রাগে আমার গোরা
বলে বল আমি কোথায় যাব বল বল আমি কে কোথায় যাব বল বল আমি কোথায় যাব বল 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 আমি কোথায় যাব ওরে কোথায় ব্যাধে ঔষধ পাবো বল বল আমি কোথায় যাব কোথায় ব্যাধি ঔষধ পাবো বল বল আমি কোথায় যাব ওরে কোথায় ব্যাধে ঔষধ পাবো ওরে বলে দে রে ও কান চোরা কোথায় ব্যাধি ঔষধ পাবো বলে দে রে ও কাঞ্চনা কোথায় ব্যাধি ঔষধ পাবো বলে দে রে ও কাঞ্চনা কোথায় ব্যাধি হরি বলে দে রে ও কাঞ্চনা কোথায় ব্যাধি ঔষধ পাবো বলে বলে আমি কি করিব হরি বল মাগো ইহ জগতে যদি শারীরিক কোনো ব্যাধি হয় সেই ব্যাধি নিরাময় করার জন্য ডাক্তার সার্জন মধ্যরাজ কবিরাজ দেখালে ভালো হতে পারে কিন্তু বাবা কোন ভক্তের অন্তরে যদি গৌর প্রেম সৃজন হয় কৃষ্ণ প্রেমের অঙ্কুর হয় কৃষ্ণ প্রেমে যদি কেউ পাগল হয়ে যায় গৌর প্রেমে যদি কেউ পাগল হয় এই জগতে কোন ডাক্তারের স্বার্থ আছে বাবা তার পাগলামি সারাতে পারে হরিবল 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 কৃষ্ণ কৃষ্ণ বলে গৌর গৌর বলে কেঁদে হৃদয় যে ব্যাধি হয় সেই ব্যাধি একমাত্র গৌর কৃপা ছাড়া কিছুতেই নিরাময় হয় না। আর এই ব্যাধির যে যন্ত্রণা এই ব্যাধির যে জ্বালা একমাত্র মা যার হৃদয় মাঝে একবার সেই ভেবে ঘটেছে একমাত্র বাবা সেই জানে সে যত বড়ই মহারাজ হোক না কেন যত বড়ই জমিদারি হোক না কেন বাবা তাকে ঘর থেকে টেনে বাহির সর্বস্ব হারা করবে তাকে তার বলতে আর কিছুই রাখবে না যেমন কৃষ্ণ প্রেমে পাগল হয়ে মা মীরাবাই রাজরানী থেকে বাবা ভিখারিনী হয়ে গেল কৃষ্ণ ভালোবেসে রাজা কৃষ্ণচন্দ্র রায় যিনি জমিদার ছিলেন আপনাদের এই মুর্শিদাবাদ জেলার কান্দি শহরে সেই লালাবাবু পর্যন্ত বাবা ভিখারি হয়ে গেল এই জগৎ শেঠ তিনি পর্যন্ত জমিদারি ছেড়ে শেষ পর্যন্ত কৃষ্ণ প্রেমে বসে গেল এই গৌর গোবিন্দ প্রেম একবার যার হৃদয়ে ভরবে এই অনুরাগ যার মধ্যে একবার জন্ম লবে তাকে নিঃস্ব করে দেবে। এই জগতে তার বলতে আর কিছু বৈষ্ণব জন বললেন মহাজন বললেন এই গৌর অনুরাগ যার মধ্যে একবার হবে সে যত বড়ই ফুলের সতী হোক না কেন যতই রাজা মহারাজা হোক না কেন তাকে পথের ভিখারি করে দেয় গো পথের ভিখারি করে দেয়
পথের ভিখারি করে দেয় গো। গৌর বলে একেবারে পথের ভিখারি করে দেয় গো। গৌর প্রেমে যে একেবারে ডোবে, যে গৌর বলে পথে নামে, গৌর প্রেমে তাই হরি বল, হরি বল। গৌর প্রেমে একবার ডোবে, গৌর বলে করিতে পারে। গৌর প্রেমে একবার ডোবে পথের ভিখারি করে দেয় গো। আজকে সেই গৌর গৌর বলে কেঁদে কেঁদে মা বিষ্ণুপ্রিয়ার অন্তরে একটা ব্যাধির সৃষ্টি হয়েছে। তাই তো বলছে সখী রে, ওরে কাঞ্চনা, বলতে পারিস আমি কি করিব, কোথায় যাব গোরা অনুরাগে? আমার এখন মনে হচ্ছে কি জানিস, বেলি অবসান কালে সুরধ্বনিতে জল আনতে গিয়ে কাজটা আমি মোটেও ভালো করি না। পরক্ষণে আবার বলছি কেন যাব না, আমাকে তো সুরধ্বনিতে নাইতে যেতেই হবে, সুরধ্বনিতে জল আনতে যেতেই হবে। তাহলে জল আনতে যদি গেলাম, তবে কেন আমি জল নিয়ে ফিরে এলাম? কেন কেন চাইলাম আমি ওই গৌর রূপে, কেন গোড়া পানে চাইলাম? আর যদি বা একবারে চাইলাম, তবে কেন ফিরে এলাম না? কাঞ্চনা রে, কেন আমার নয়নকে আমি ফিরিয়ে আনতে পারলাম না? ওই গৌর রূপে নয়ন গেল বলছে, কিন্তু সেইখান থেকে আর নয়নে ফিরে এলো না। নয়ন দিতে দিতে নিজের অজান্তে কখন আমার মন চলে গেল, তাকেও আর আনা যায় না। এখন ঘরে ফিরে মনে মনে ভাবছি, ওই রূপ আমি আর দেখবো না, ওই মূর্তি আমি আর চাইবো না। তাই যদি নয়নটা মুদিত করে থাকি, ওরে কাঞ্চনা, আমার হৃদয় মাঝে ওই গৌরাঙ্গ মূর্তি কানে যেন ভেসে ওঠে। নয়ন মিললে যেমন তারে দেখতে পাই, আবার নয়ন মুদিত করলেও আমি তাকেও দেখতে পাই। বলতে পারিস কোথায় গেলে, কোথায় গেলে আমি এই জ্বালা থেকে নিরময় হতে পারি? তখন বাসুদেব ঘোষ এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, ওগো কৃষ্ণপ্রিয়া, তুমি যে রূপে একবার নয়ন দিয়েছ, ওই রূপে যে নয়ন দেবে একমাত্র সেই জানে। শোনা, ও ভাই আসতে, সামনে বসে এত কথা নয়, হ্যাঁ, অনুরাগের বিষয় তো, যাই না তাই। ওই রূপে যে একবারে নয়ন দেবে, সে চলে যাবে, কখন সে আর ফিরে আসতে পারবে না। তাই জানো, গৌরাঙ্গ পীড়িতে খানে বড় আর গৌরাঙ্গ পীড়িতে খানে বড় আমার গৌরাঙ্গ পীড়িতে খানে বড় হরি গৌরাঙ্গ পীড়িতে খানি বড় বাসু কহে নাহি রহে ফুলের ধরো, আর বাসু কহে নাই রহে ফুলের ধরো। বাসু কহে নাহি রহে ফুলের ধরো। আরে বাসু কহে কারে রহে
যাতে কুলমান রহে না গো। একে একে দান সবাই দিয়ে যান যাতে কোনো মান রহে না গো। ওই একে একে তার সবাই যে তাই ওই গৌর রূপে নয়ন দিয়ে একে একে দান সবাই দিয়ে যান ওই গৌর রূপে নয়ন দিয়ে একে একে দান সবাই দিয়ে যান ওই গৌর রূপে নয়ন দিয়ে একে একে দান সবাই দিয়ে যান ওই গৌর রূপে নয়ন দিয়ে একে একে দান সবাই দিয়ে যান যাতে কোনো মান রহে না গো। তাই বাসুদেব ঘোষ বললেন, ওগো নদের নাগরী, এই প্রেমে একমাত্র যে ডুবেছে সেই জানতে পেরেছে। তাই গৌরাঙ্গ প্রীতিখানি বড়ই বিষম, বাসু কহে না হে রহে কুলের ধরম কুলের ধরে এ বাসু কহে না হে। জয় জয় রাধে। আমরা এতক্ষণ আস্বাদন করলাম গৌরচন্দ্র, এবার আসুন যাব মধুময় বৃন্দাবনে। আর যে রূপ দেখে আমার মা বিষ্ণুপ্রিয়া ভুলেছে, ঠিক একইভাবে শ্রীমতী রাধারানী আমার গোবিন্দের রূপ দর্শন করে এসে রূপলীলা আপনারা আস্বাদন করেছেন। রূপের পরে যে আক্ষেপ অনুরাগ, মানে রূপে নয়ন দিয়েছে বলেই তার অন্তরে অনুরাগের জন্ম নিয়েছে। আর কেন নয়ন দিলাম, কেন গেলাম, এই যে একটা আক্ষেপ, তার অন্তরের আক্ষেপ আমরা আস্বাদন করব। তার আগে বৃন্দাবনে যাওয়ার সাথে সাথে আমরা রাধা গোবিন্দের চরণে প্রার্থনা করব, হে প্রভু, যে রূপ দেখে স্বয়ং রাধারানী তোমার চরণে সদা মগ্ন, সেই ভুবন মোহন রূপ যেন আমরাও দেখতে পাই। তাই একটি সুন্দর ভজনের মধ্যে দিয়ে আমরা মধুময় বৃন্দাবনে যাব। প্রভুজি 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 মেরে জীবন জ্যোতি জাগা 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 ভবের জীবন জ্যোতি জাগা মেরে জীবন জ্যোতি জাগা তুমি সুন্দর মনোহর রূপ দেখাও, সুন্দর মনোহর রূপ দেখাও সুন্দর মনোহর রূপ দেখাও মেরে জীবন জ্যোতি জাগাও, জীবন জ্যোতি জাগাও। রে জীবন জ্যোতি জাগা আমার জীবন জ্যোতি জাগা প্রভু আসানের আশা মায়া দুহারে, আশা নিরাশা আয়া দোহারে ও মা, যে আশাটা পূর্ণ হয় সেটাও তার মায়া, আর যেটা পূর্ণ হয় না সেটাও বাবা আমার ভগবানের মায়া। আমাদের জীবনে যেটাই ঘটুক না কেন সেটা আমাদের মঙ্গলের জন্যই ঘটে।
হ্যাঁ, কিন্তু আমরা বুঝতে পারি না আশা নিরাশা মায়া তোমারে आशा निराशा माया तुहारे ওগো ভোল রহে যে মে নর নারে भूल रहे जीव ले डराए बिनते मेरे ए गिरधारे बिनती मेरे एक गिरधारे मिनती मेरी हे गिरिधारी আর তো রূপ দিখা মেরে জীবন জ্যোতি জাগা জীবন জ্যোতি জাগা मेरे जीवन गोते जगा जीवन गोते जगा बरसे राहे अखी आन से मोती बरसे राहे अखी आन से मोती ওমা কেউ যদি আঘাত দেয় আমাদের বিগলিত ধারায় নয়ন বাড়ি ঝরে তাই না কিন্তু গৌর কৃষ্ণ নাম করলে দু ফোঁটা নয়নের জল পড়ে কৃষ্ণ বলে কাঁদতে জানি না আর মন কোথায় থাকে মন সর্বদাই অন্য পথে যায় তার চরণে একটি বারও বসতে পারে না তাহলে কি করে তার কৃপা আমরা লাভ করব মনটা অন্য কোথাও না গিয়ে যেন আমার প্রভুর চরণে থাকে তাই বরসে রাহে আঁখে आन से मोती जागा मन में ज्ञान क्या ज्योति ए मानवी पाछी तरफ रहा है मौन भी पंछे तरफ रहा है बोलो रे कांचे करो निहारे ঠিক এমন গভীর ঝড় তুফানে তার নিজের বাসা হারিয়ে ফেলে সে যদি তোমার চরণে শরণ লয় তুমি তাকে কৃপা করে বাসাতে পৌঁছে দাও ভদ্র এই মন পাখি যদি কখনো কৃষ্ণ ভজনের পথ হারায় তুমি কৃপা করে যেন তোমার চরণ গুলে পৌঁছে দিও এই মনবি পানছি तरफ रहा है मौन भी पंछे तरफ रहा है पार तो नाव बाचा मेरे जीवन ज्योति जगा जीवन जगा ओ जीवन गोते जगा ओ जीवन गोते जगा मेरे जीवन ज्योति जगा जीवन ज्योति जगा जीवन ज्योति जगा मेरे जीवन ज्योति जगा जय प्रेम से बोलो श्रीमती राधा रानी की जय जय श्याम सुंदर मदन मोहन की मधुमाई वृंदावन धाम की मधुमाई धाम वृंदावन धामे आकाश मधुर बातास मधुर कीट पतंग स्थावर जंगल
সকলে মধু সকলে মধু মধুর হয়ে মধুর 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 লীলা আস্বাদন করছে। আর সেই মধুরতম লীলা হলো আজকে শ্রীমতী রাধারানী আমার আক্ষেপ করছে কি দেখে, ভগবান মদন মোহন শ্রীকৃষ্ণের ওই অপ্রাকৃত রূপ দর্শন করে। তাহলে সেই রূপটা কেমন ছিল? বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদ নবীন মদ কাম বীজ কাম গায়ত্রী যাহার উপাস যার পশু সুযুক্সিত কিংবা স্থাবর জঙ্গ আবার জঙ্গ সর্বচিত্ত কর্ষক সেই আমার মদন মোহন। আমার মদন মদন এই যে মদন মোহন সর্বপ্রাণীর চিত্তকে তিনি কর্ষণ করতে পারেন, তাই তার নাম বাবা কৃষ্ণ। আর এই ভগবান প্রাণ গোবিন্দে এই যে কৃষ্ণ সবার থেকে কিন্তু বাবা 4টি গুণ বেশি। এই জগতে যত কিছু যে আছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 দেব, 3 দেবের মধ্যে স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা পেল মা 50টি গুণ, 50টি গুণের অধিকারী। বাবা ভোলানাথ আরো 5টি বেশি পেল, 55 গুণের অধিকারী। স্বয়ং বিষ্ণু তিনি আরো 5টি পেলেন, 60 গুণের অধিকারী। আর আমার ভগবান শ্রীকৃষ্ণ এদের থেকে আরো 4টি গুণ বেশি পেলেন, যার মধ্যে আরো 4টি গুণ রয়েছে। 64টি গুণে পরিপূর্ণ আমার ভগবান মদন মোহন। 4টি গুণ কি? রূপ মাধুর্য, প্রেম মাধুর্য, লীলা মাধুর্য এবং বেণু মাধুর্য। তার যে রূপ, এমন রূপ এই ত্রিজগতে কারণ। তাই উজ্জ্বল নীলমণি গ্রন্থে প্রভুপাদ রূপ গোস্বামী বললেন, শ্রেষ্ঠ সম্পদের মধ্যে হলো সিংহারস, আর শ্রেষ্ঠ অলঙ্কারের মধ্যে হলো ময়ূর পুচ্ছ। সিংহারস সর্বসং ময়ূর পুচ্ছ শিখি পুচ্ছ বিভূষণ। যে রূপে আমার রাধারানী পাগল হয়ে দিবস রজনী কৃষ্ণ 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 বলে কাঁদে, আর রাধারানীর এই প্রেম দেখে কৃষ্ণ বাদিনীর যারা আছে মা, তারা সইতে পারে না। তাই একদিন শ্রীমতী রাধারানী আমা সখী মণ্ডিত হয়ে বলছে, সখী রে, ওরে ললিতা, ওরে বিশাখা, আমি যে প্রাণ বধূর যে রূপ দেখেছি, ওই রূপে আমার মন প্রাণ নয়ন সব গেছে। দিলে মুহূর্ত আমি রইতে নারী আমার বন্ধু হবিলে, কিন্তু আমি আমার বধূকে ভালোবাসি বলে এই বৃন্দাবনের সেটা সেই সুখটা অনেকের সহ্য হয় না। তাই আমি এখন মনে মনে স্থির করেছি, আমাকে তারা কলঙ্কিনী বলে বলো, আমাকে তারা গালি দেয়, আমি তাও সহ্য করি। আমি যত সহ্য করি তারা তত আমায় বলে। এই সইতে 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 আমার প্রাণে আর ধৈর্য ধরে না। তাই আমি মনে মনে স্থির করেছি কি জানিস, এইবার
আমাকে যারা কলঙ্কিনী বলবে, আমাকে আর আমার বধূকে নিয়ে যারা গালি দেবে, আমি তাদের ছেড়ে কথা বলবো না। আমি স্বয়ং রাধারানী, আমি প্রতিবাদ করব, আমি তাদের অভিশাপ দেব, আমি তাদের ছেড়ে দেব না। কি অভিশাপ দেব জানিস? ওরে ললিতা রে, এতদিন আমি আমার বধূকে ভালোবেসেছি, কিছু বলি নাই, কিন্তু আমার প্রাণে আর ধৈর্য ধরে না। তাই আমি তোদের কাছে আগে থেকে বলে রাখি, এর পরে যে আমার বধূর সঙ্গে আমাকে নিয়ে গনাগনি করবে, কানাকানি করবে, সখী রে, আমি তাদের ছেড়ে কথা বলবো না। ওরে আমাকে আমার বধূকে নিয়ে যে করিবে আর আমাকে আর আমার বধূকে যে করিবে সখী রে, আমার থেকে আমার বধূকে দেবা করে দেবে আমার থেকে আমার বধূকে যে করিবে পার। আমি এই অভিশাপ তারে দেব কি জানিস? তাহার দিন দুপুরে যেন পরে বাড়ি ঘর ওই নারী হইবে দেখো তাই গৌর হরি বল, হরি বল। ঘর। হৃদবরে পরে যেন পরে বাড়ি ঘর। ঠিক দুপুরে যেন আগুন লাগে, পুরে যেন আগুনি লাগে। ঠিক দুপুরে যেন আগুন লাগে, হৃদবরে যেন আগুন লাগে। ওকে আগুন লেগে তার যেন ঘরে পড়ে, দুপুরে যেন আগুন ওই লাগে। আগুন লেগে তার ঘরে পড়ে, ঠিক যেন আগুনি লাগে। আর দুপুরে যেন ঘরে পড়ে, এই অভিশাপ দিলাম তারে। পরে যেন তাই গৌর হরি বল, হরি বল। এই অভিশাপে দিলাম তারে। পরে যেন ঘর পরে এই অভিশাপে